কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুদু বলে গেছে, আমি তার জের টেনে বলছি যে তারা অপকর্ম করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে এই পর্যন্ত প্রায় ৬,০০০ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে এই সরকার গ্রেপ্তার করেছে? একজন চাঁদাবাজ গ্রেপ্তার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি এগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপি নেতৃবৃন্দের উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই। দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার কি বলে আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাদের একবার দেখেন। কেন ভাই, ৭১ আপনারা আমরা দেখি নাই কিভাবে মানুষকে কচুকারা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জতে হানি করেছেন? এটা কি আমরা ৭১ দেখি নাই? আবার আরেকজন বলে কি জানেন, ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আরেকটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, এগ্রি করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরাচারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। আর তোমরা একটা পতন ঘটাই যে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর যা যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা যা কাজে ফিরে চলে গেছি, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, সে পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করি নাই। তোমরা আজকে যে লোভ করতেছো, এই লোভটা আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো,